এগুলো হচ্ছে এক একটা জিনিস যেটা দেখালে খুব ইজিলি মানুষ কানেক্ট করতে পারে। এই বলটার শেপ বা সাইজ আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এটাকে ড্রপ খাওয়ালে কী হতে পারে, বলটা আমার ঘুরে হাতেই চলে আসবে, বিকজ বলটা গোল। আর এই বলটা দেখেই বোঝা যাচ্ছে শেপটা কীরকম। মানে যদি ব্যাপারটা এরকম হয়, লাইফকে যদি আমি ডেফিনেশন দিই, এই বলটাকে প্রেডিক্টেবল বল বলা যেতে পারে। এই বলটাকে তাহলে কি বলা হবে? আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল। এবার যদি আমি লাইফ নিয়ে প্রশ্ন করি তোমাকে, লাইফ কি তাহলে এই বলটার মতন না এই বলটার মতন? এই বলটার মতন আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল। বাট আমরা রিয়েল লাইফে প্রত্যেক দিন কী ভাবছি? সব কিছুই যেন আমি যেরকম ভাবছি সেরকমই যেন হয়, তবেই সেটা লাইফ। বা আমি যা চাই তাই হবে, আমি যা চাই সেটাই হবে তার লাইফ। কিন্তু সেটা 99.99% ক্ষেত্রে হয় না। তার কারণ একদিকে আমি বলছি লাইফ আনপ্রেডিক্টেবল, আরেকদিকে আমি চাইছি লাইফ প্রেডিক্টেবল। কী করে হবে? তো সেইখানেই টুইস্ট। ধোনি যখন ফেমাস হয়নি, সাধারণ একজন প্লেয়ার, ধোনির কোচ এই বলটা দিয়ে ধোনিকে 500 টাইম প্র্যাকটিস করাতো। এই বলটাকে বলা হয় রিফ্লেক্স বল। আজকে আমি ইন্ডিয়ান স্পোর্টস যে টিমগুলো আছে, আমি 12টা টিমের সাথে অলরেডি 15 বছর ধরে কাজ করছি। ন্যাশনাল টিম নিয়েই মেইনলি কাজ করি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক, এই ধরনের ফিল্ডে আমি যাই এবং প্লেয়ারদের সাথে মাঠে দাঁড়াই, ইন্ডিয়ার ফ্ল্যাগ ওঠে, ন্যাশনাল অ্যান্থেম বাজে, মানে ওই ফিলিংস। সো ইন্ডিয়ান হকি টিমের গোলকিপারও এই বলটায় প্র্যাকটিস করে 1000 বার। উইকলি 1000 টাইমস ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। মানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন তুমি বেশি যদি ফেস না করো, তাহলে রিয়েল সিচুয়েশনকে তুমি প্রেডিক্টেবল বানাতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ফর্মুলার মতন স্পোর্টসে। তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিসে এমন এমন সিচুয়েশন দেওয়া হবে যেটা তুমি আগে কখনো ফেস করোনি। ভালো নাম্বার কে পায়? ইউপিএসসিতে একবারে কারা চান্স পায়? যারা ওই ইউপিএসসির পরীক্ষাটা ঘরে অন্তত 50 বার দিয়েছে। রাইট অর রং? ম্যাচের দিন 100তে 100 কারা করে? যারা প্র্যাকটিসে রোজ 100 করছে। তুমি প্র্যাকটিসে 0 করে ম্যাচে তো এক্সপেক্ট করতে পারো না যে হঠাৎ করে তুমি 100 পড়বে। হতেই পারে না। এটা কখনো হতে পারে? অঙ্কের রোজ আমি 10-এর 100তে 9 পাচ্ছি, আর পরীক্ষার দিন আমি হঠাৎ করে 100 পাচ্ছি না 2K, এটা তো সম্ভব না। তার মানে আমি যদি রোজ 80-90 প্র্যাকটিস করে 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 ওই লেভেলে আমি নিজেকে তুলে নিতে পারি, তাহলে রিয়েল পরীক্ষার সময় আমার প্রবাবিলিটি থাকবে আমার ভালো রেজাল্ট করা। মানে আনপ্রেডিক্টেবল ফেস করার মেন্টালিটি তৈরি করাটা খুব দরকার। আজকের দিনে বিভিন্ন স্কুলে আমাকে বলে ইউ আর এ স্টোরি টেলার, ইউ আর এ ম্যাজিক পারসন। অনেকে আমাকে নামই দিয়ে দিয়েছে ম্যাজিক মৃণাল। অনেক স্টুডেন্টরা আমাকে বলে ম্যাজিক স্যার। আমি তাদের মোবাইলে দেখি নাম লিখে রেখেছে ম্যাজিক। কেন রে আমার নাম ম্যাজিক লিখেছিস? বললো স্যার আপনার কথাগুলোই তো ম্যাজিকের মতন কাজ করে, এবং আপনার কাছে আসি এক মাইন্ডসেট, আপনি পুরো মাইন্ডসেটটাকে উল্টো করে ঘুরিয়ে দেন। আমি তাদের সাথে এগ্রি করছি। সো এটা আমার পাওয়া বলতে পারেন আমার স্টুডেন্টদের কাছ থেকে। তার কারণ আমি আমার লাইফ থেকে যেটা শিখেছি আমি সেটা ম্যাক্সিমাম শেয়ার করি। আমি বই পড়ে যত না কেমব্রিজ থেকে শিখেছি, আমি মানুষ হ্যান্ডেল করে আজকের দিনে তার থেকে অনেক বেশি শিখেছি। এবং বিভিন্ন জায়গায় আমাকে বলে স্টোরি বলুন। একটু আগে আমরা আলোচনা করছিলাম না সাপ আর ব্যাঙ খাওয়ার কথা, একটু আগেই হচ্ছিল না? তো আমার হঠাৎ করে মনের মধ্যে আসলো সাপ ব্যাঙের একটা গল্প, এবং সো ইন্টারেস্টিং গল্প, আমরা রিলেটও করতে পারবো লাইফের সাথে। তো গল্পটা অনেকটা এরকম। তার আগে একটু বলে নিই, আমার কাছে কম করে হলো 50,000 স্টোরি এখানে আছে। মানে একটা ঘটনার এগেনস্টে আমি কিন্তু 10টা থেকে 12টা স্টোরি বলতে পারি। মানে তুমি হয়তো বললে আচ্ছা একজন না তার হঠাৎ করে পা কেটে গেছে, তুমি এটার উপর স্টোরি বলো তো। তো ইনস্ট্যান্ট আমার স্টোরি মানে বলতে পারো এটা করে 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 হয়েছে আর কি। তো আমি সাপ ব্যাঙের গল্পটাকে বলে নিই। গল্পটা অনেকটা এরকম যে একটা জঙ্গল, সেখানে সাপও রয়েছে আবার ব্যাঙও রয়েছে, এবং সব পশু পাখিরাও রয়েছে। তো সাপ আর ব্যাঙ দেখা যাচ্ছে ওই জঙ্গলে দুজনেই ঈশ্বরের ওপর প্রচণ্ড বিশ্বাস। রোজ সাপ সকালবেলা উঠে প্রে করে, ব্যাঙও প্রে করে। তো যথারীতি একটা দিনের ঘটনা, ব্যাঙ সকালে উঠে প্রে করছে, ঈশ্বর তুমি এত করুণাময়, আজকে আমার জন্মদিন, আমার বাচ্চাদের জন্য আমি এক্সট্রা খাবার নিয়ে আসতে চাই, তোমার কাছে প্রার্থনা করি আজকের দিনটা আমায় শুভ করো। সেম জঙ্গলে আরেক প্রান্তে এক বিরাট বড় সাপ, সে প্রায় 7-8 দিন কোনো খাবার পায়নি। তো তার প্রশ্ন ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি তো করুণাময়, আজকে আমি আশা করব আমি 7 দিন খাইনি, আজকে অন্তত খাবার দাও যাতে আমি মুক্তি পাই, বেঁচে যেতে পারি। ঈশ্বরের কাছে দুজনেই কি সেম, সমান। সো ঈশ্বরের ভাষায় ঈশ্বর দুজনকেই কি দিল? তথাস্তু। তো যথারীতি দেখা যাচ্ছে ব্যাঙটা সারা দিন ধরে প্রচুর খাবার খেয়ে, কোলা ব্যাঙ গলার মধ্যে কিছুটা খাবার বাঁচিয়ে বাড়ি ফিরছে থপ করে। আর ঠিক সন্ধেবেলায় ওই সাপটা বসে আছে খাবারের জন্য। হঠাৎ করে সাপ দেখতে পাচ্ছে তার সামনে এত বড় ওই ব্যাঙটা যেন জাম্প করবে। সাপ কিচ্ছু না ভেবে এইভাবে
ব্যাংকটাকে ক্যাপচার করেছে। ইমিডিয়েটলি দুজনের প্রার্থনা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপ আকাশের দিকে তাকিয়ে বলছে, ঈশ্বর আমি জানতাম তুমি আমাকে করুণা করবে, একটাই অনুরোধ তোমার কাছে। সাপ তো চিবিয়ে খায় না, গিলে খায়। তো সাপ মানে প্রার্থনাটা এরকম, আমি খাবারটা ধরেছি কিন্তু ঠিক ভালো করে ধরতে পারিনি যাতে আমি গিলতে পারি, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও যাতে আমি গিলে খেতে পারি। সেম টাইমে ব্যাংকটা প্রার্থনা করছে, ঈশ্বর আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তার কারণ তুমি পরীক্ষা না নিয়ে কাউকে জীবনের আসল উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করো না, তুমি আমাকে সুযোগ করে দাও যাতে আমি বাঁচতে পারি। এবার ঈশ্বরের কাছে আবার সেই দুজনেই কি সেম। সমান। ঈশ্বর ওই সময় দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর মেঘ ডাকছে এবং বিদ্যুতের ঝলকানিতে সাপটা শুনতে পেল, ধরে আছিস ধরে থাক, মানে ঠিক যেরকম ধরে আছিস ওই রকমই ধরে থাক। আর সেম টাইমে ব্যাংকটা শুনতে পেল, পড়ে আছিস পড়ে থাক। ব্যাং বুঝে গেল আমি নড়াচড়া করলেই বিপদ, তো ব্যাং ওই মরার মতন দম আটকে পড়ে থাকে। আর সাপটাও শুনতে পেয়েছে ধরে আছিস ধরে থাক, যথারীতি ধরে আছে। বেশ কিছুক্ষণ চলার পর যখন প্রায় ভোর, সাপটা দেখছে প্রায় সারা রাত কোনো মুভমেন্ট নেই, তো সেক্ষেত্রে এটাই রাইট টাইম খেয়ে নেওয়ার। যেই না মুখ খুলে ধরতে গেছে, যথারীতি ব্যাংকটা জাম্প করেছে। এবার দুজনের প্রার্থনা আবার পাল্টে যাচ্ছে। ব্যাংক বলছে, আমি জানতাম ঈশ্বর তুমি আমার পরীক্ষা নেবে এবং আমাকে তুমি জিততে সাহায্য করবে, অশেষ ধন্যবাদ। সেম টাইমে সাপটা বলছে, ঈশ্বর এ তোমার কি পরীক্ষা, তুমি মুখে খাবারটা দিয়েও নিয়ে নিলে। ঈশ্বর দুজনকেই মেসেজ দিচ্ছে। সাপ শুনতে পাচ্ছে যে তোমাকে কি বলেছিলাম, ধরে আছিস ধরে থাক, তুমি নিজের বুদ্ধি লাগিয়েছো, তুমি আমার কথা শোনোনি, তোমার কর্মের ফল তোমাকেই পেতে হবে। আর সেম টাইমে ব্যাংকটা শুনতে পাচ্ছে যে আমি কিছুই করিনি, তুমি তোমার কর্মের ফল পেয়েছো, তার কারণ আমি তোমায় বলেছিলাম পড়ে আছিস পড়ে থাক, এবং তুমি ছিলে বলে তুমি মুক্তি পেয়েছো। সো আমরা আমাদের জীবন দিয়েও যদি এটা একটু রিলেট করে দেখি, আমরা অনেক সময় কিন্তু সাপের রোল প্লে করি, করে যাচ্ছি, হঠাৎ করে মনে মনে ভাবলাম আর একবার দেখবো, যদি না হয় তাহলে ছেড়ে দেবো। বহু মানুষ আছে লাস্ট মোমেন্টে গিয়ে আর হয়তো আর একবার ট্রাই করলে তার লাইফের ক্র্যাক করতো বা অ্যাচিভ করতো, সে হয়তো ট্রাই করেনি। আবার বহু মানুষ ব্যাঙের মতন শেষ দেখে ছাড়বো, যা হয় হবে, এবং শেষ দেখার জন্য হেঁটেছে। সো আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও সাপ ব্যাংকটাকে রিলেট করতে পারি।